দর্শক, এমপি আনোয়ারের মরদেহের আসলে কোনো অংশই উদ্ধার করা যাবে না, মোটামুটি সেটি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। খবরের শিরোনাম হচ্ছে, এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের ট্রলি ব্যাগ পাওয়া প্রায় অসম্ভব। যদি ট্রলি ব্যাগ পাওয়া না যায় তাহলে আর কি হলো? তার মানে আর কোনো অংশ, খণ্ডিত অংশ পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছে যে ভারতের খুন হওয়া বাংলাদেশ এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ বহন করা ট্রলি ব্যাগের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন পশ্চিমবঙ্গের সিআইডি কর্মকর্তারা। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে। পশ্চিমবঙ্গ সিআইডির এক কর্মকর্তা বলেন, তিনি নিখোঁজ হওয়ার 22 দিন হয়ে গেল, তাতে মনে হচ্ছে ট্রলি ব্যাগটির সন্ধান পাওয়া প্রায় অসম্ভব। তবে এখনো আমাদের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে শিগগির আমরা সিদ্ধান্ত নেব। এই ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন। তিনি উল্লেখ করেন যে 9 মে রাত 8টার দিকে তার বাবা মানিক মিয়া এভিনিউ এমপি ভবনের বাসা থেকে গ্রামের বাড়িতে রওনা দেন। তারপরে 11ই মে কথাবার্তা সংলগ্ন হচ্ছিল। 13ই মে ভারতীয় নম্বর থেকে হোয়াটসঅ্যাপ একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি আছে। এই পুরনো কথাগুলো আপনারা সবাই জানেন। এর মধ্যে আমাদের বাংলাদেশের গোয়েন্দারা গেল, তারা বলল যে কমোটে ফ্লাশ করা হলো, কিছু পাওয়া গেছে, সেগুলি কি ডিএনএ টেস্ট হবে, সেগুলিরও কোনো খবর নেই। ইতিমধ্যে 22 দিন পার হয়ে গেছে, আর কোনো অস্তিত্ব আছে কিনা এটা বলা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ঘটনার কারণটা কি, এটা ব্যাপারে কিন্তু গোয়েন্দারা কিন্তু এখনো পরিষ্কার কোনো তথ্য দিচ্ছে না, না বাংলাদেশ না ভারতের পক্ষে, যে কি কারণে এই হত্যাকাণ্ড, এই নির্মম পরিস্থিতি তৈরি হলো, সেটা কিন্তু কেউ বলছে না। এটা যদি প্রকাশ্যে আসতো তাহলে ভারত বা বাংলাদেশের দুই পক্ষের যে গোল্ড স্মাগলিং এর সিন্ডিকেট, সেটা কিন্তু সামনে আসতো এবং এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত থাকতে পারে মোটামুটি একটা ধারণা করা যেত। আমি জানি না তদন্তে এখন সেগুলো তারা করছে কিনা, নাকি শুধুমাত্র হত্যার প্রসঙ্গটা দেখছে, এর কারণটা মানে খুঁজে দেখা হচ্ছে কিনা জানি না। এখন যদি মানে দেহের কোনো অংশ খুঁজে না পাওয়া যায়, সেটা একটা ব্যাপার, সেটা একটা জটিলতা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এর কারণটা কি, সেই কারণ অনুসন্ধান করাটা খুব জরুরি। কারা কারা ওই সীমান্ত অঞ্চল দিয়ে মাদক, হুন্ডি, গোল্ড স্মাগলিং করতো এবং তার নেটওয়ার্কটা কি, সেটা কিন্তু অনুসন্ধান খুব জরুরি ছিল। কিন্তু এখন পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে একটি তথ্যও কিন্তু গণমাধ্যমে আসেনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।